অলরাইট, তো আমার ডান হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Xiaomi এর এবছরের ফ্ল্যাগশিপ Xiaomi 15 আলট্রা। আর বাঁ হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ 14 আলট্রা। এবং এই দুটো ফোনের মধ্যে আসলে মানে দেখে হয়তো ফিজিক্যালি খুব বেশি পার্থক্য আপনি বুঝবেন না, কারণ দুটোতেই হিউজ সাইজের ক্যামেরা বাম্প রয়েছে এবং দুটো ফোনের ক্যামেরা কিন্তু খুবই খুবই সিরিয়াস। মানে এগুলোতে 1 ইঞ্চ সেন্সর রয়েছে, তাছাড়া এটাতে দুটো করে মানে টেলিফোটো লেন্স, আর একই সাথে আলট্রা ওয়াইড তো থাকছেই। তো মেগাপিক্সেলের ক্ষেত্রে এগুলোতেও প্রাইমারি মেগাপিক্সেল 50, আবার আইফোন এবছরের ফ্ল্যাগশিপ 16 প্রোতেও কিন্তু 48 মেগাপিক্সেল, মানে 2 মেগাপিক্সেল এদিক সেদিক। বাট এইগুলোতে ক্যামেরা এত ছোট আর এটার যে ক্যামেরা বাম্প এত বড়, কারণটা কি? ওয়েল, কারণটা হচ্ছে সেন্সর সাইজ। এর দুটোতেই, যেটা একটু আগে বললাম, 1 ইঞ্চ সেন্সর রয়েছে, যেটা অনেক বেশি লাইট কিন্তু ক্যাপচার করতে পারে এবং এটার কারণে আপনারা লো লাইট বলেন, ডে লাইট বলেন, প্রত্যেকটা জায়গাতে মানে ফার ফার বেটার ছবি আপনারা কিন্তু এই ফোনগুলো থেকে পাবেন। পাশাপাশি লাস্ট কয়েক বছর ধরেই কিন্তু Xiaomi তাদের যে ক্যামেরা সফটওয়্যার অপটিমাইজেশন এগুলো কিন্তু লাইকার সাথে কোলাবোরেট করে করছে। সো লাইকার যে ক্যারেক্টারিস্টিক্স ছবিতে থাকে সেটা কিন্তু আপনারা এই ফোনগুলোতে এখন দেখতে পাবেন। তো এই 15 আলট্রাটা আমাদের কাছে যেহেতু নতুন এসেছে, এটার ফার্স্ট ইমপ্রেশন অলরেডি আমাদের চ্যানেলে চলে গেছে এবং এটার একটা ইনডেপথ রিভিউ আমার চ্যানেলে আসছে খুব শীঘ্রই এটার ক্যামেরা নিয়ে। পাশাপাশি এগুলোর সাথে কম্প্যারিজন থাকবে রেজাল্টে। আর সবথেকে বড় কম্প্যারিজন থাকবে আইফোনের সাথে, বিকজ অনেক বেশি মানুষ আমাকে প্রশ্ন করে থাকে যে আসলে দুটোর মধ্যে ক্যামেরা কোনটা বেটার। ওয়েল, কোনটা বেটারে তো আমি এখনই আপনাকে বলে দিতে পারি, ডেফিনেটলি আইফোন থেকে এটা বেটার রেজাল্ট দিবে। বাট কোন কোন জায়গাতে বেটার এবং কেন বেটার সেটা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই খুব শীঘ্রই আসবে। সো টিল দেন, স্টে টিউনড।